নমস্কার বন্ধুরা, লাল নীলের পরিবারের প্রত্যেককে স্বাগত জানাই। গুড মর্নিং প্রত্যেককে। কেমন আছে সবাই? দেখো আমার অ্যালোভেরার গাছগুলো কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে। মাঝে মধ্যে নিয়ে তো আমি মুখেও লাগাই, কিন্তু আমার অ্যালোভেরা মুখে লাগালে বড্ড গাল চুলকায়। যে আমার বাড়িতে কাজ করে তার মহাগুণ, সে প্রত্যেক মাসে মাসে আমার একটা করে কাপ ভাঙে, আর যে কাপগুলোতে চিল লেগে যায় সে প্রত্যেকটা গাছ আমি মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। মহারাজ আমার ঘুম থেকে এখনো ওঠেননি। তিনি অবশ্য কাল রাতেই বলেছিল, মা কাল কিন্তু সানডে, আমাকে ডেকো না। বাবিনকে মর্নিংয়ে পড়াতে এসে গেছে ইংলিশ টিচার। এর জন্য আমি একটা তরকারি আর ভাত একটুখানি করে রেখেছি, চিকেনটা পরে করব। আজকে আমি রান্না করেছি বটবড়ি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা। প্রথমে বটবড়িগুলোকে 1 থেকে 1.5 মিনিট গরম জলে টকবক করে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা ঝাঁঝরিতে গরম জলটা ঢেলে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর এদিকে আলুগুলো ঠিক বটবটির সাইজের একটু পাতলা পাতলা করে একটু কড়া কড়া করে ভেজে বটবটির সঙ্গে রেখে দিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আদা ব্যবহার করিনি। পৃথিবীতে হাজার রকমের রান্না, মানুষের হাজার হাজার টেস্ট, রান্নার কোনো শেখার শেষ নেই। এরপরে আলু আর বটবটিগুলোকে দিয়ে মিডিয়াম আছে একদম জল যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ ভালো করে ভেজেছি। নুনটা আমি এর মধ্যে এখনও দিইনি, নুন দিলে পরে বটবটির গায়ে কালারটা চলে যায়। আমি এই রান্নাটা আজকে স্পেশাল করেছি এই জন্য কাঁচা হলুদ দিয়ে। সত্যি কথা বলতে বাড়িতে হলুদ ফুরিয়ে গেছে, আর বাড়িতে কাঁচা হলুদ ছিল। আমি যখন ইউপিতে গেছিলাম তখন ওখানে যে কদিন ছিলাম সেখানে দেখেছি ওখানকার আন্টিগুলো কাঁচা হলুদ দিয়ে রান্না করে। তাই ভাবলাম দোকানে না গিয়ে টেকনিকটা আজকে আমিও একটু ফলো করি। লাস্টে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা টমেটো, আর জলটা যখন একদম শুকিয়ে গেছে তখন দিয়েছি নুন। এর মধ্যে কিন্তু আমি হলুদের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আর আমি মশলা বেশি বাড়তে পারি না, সেজন্য ওই সর্ষেগুলোর যে প্যাকেটটা হয় সেটাতে গরম জলে গুলে নিয়েছি। আর কি করব, বাঙালির শর্টকাট। ততক্ষণে মশলা সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে দিয়ে দিয়েছি সর্ষের জলটা। সর্ষে দেওয়া হয়ে গেছে, তাই এখন বেশি জাল দেওয়া যাবে না। 1 মিনিটের মধ্যে হাই ফ্লেমে ভালো করে জাল দিয়ে আর নামানোর সময় একটুখানি চিনি দিয়ে নামিয়ে দিতে হবে। তোমরা যদি চাও চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু লাস্ট পাতে চিনি একটু ভালোই লাগে। বন্ধুরা, বটবটি নর্মালি তো আমরা পোস্ত দিয়ে ম্যাক্সিমাম খাই। এইভাবে একবার রান্না করে দেখো সর্ষে দিয়ে, আমার বিশ্বাস দুর্দান্ত লাগবে। ট্রাই করে আমাকে জানিও কিন্তু টেস্টটা কেমন লাগলো।